الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر سجدا وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين দরবার অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাস নিষ্কা শাবান বলা যাকে শাবান মাসের আজকে 14 তারিখ এমন একটা মাস মর্যাদাপূর্ণ মাস এমন একটা মুহূর্তে পবিত্র জোহরের নামাজের পরে আল্লাহ রাসূলের ঘর তথা মাদ্রাসার ভিতরে আমাকে বা আপনাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন সেই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর সকলে জবান খুলে আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ লাইন শাকারতুম লাযিদান্নাকুম আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়াইয়া সুবহানাল্লাহ আমরা এখানে আসতে পারে খুশি না বেজা আমাদের সন্তানেরা মাদ্রাসা আজকে ওস্তাদের সামনে কিরাত পড়তেছে কোরআন তেলাওয়াত করতেছে গজল পড়তেছে আপনাদেরকে ভালো লাগতেছে না আনন্দের বিষয় আজকে মাইক নিয়ে তারা কথা বলতেছে আগে তো পারে না এতটুকু বাচ্চা সে তো কথাই বলতে পারে না তারপরে দেখা যাচ্ছে মানুষের সামনে উস্তাদের সামনে দাঁড়িয়ে মাটি কথা বলা এটা খাস আল্লাহ রহমত ছাড়া সম্ভব নয় যাই হোক আজকে পবিত্র রজনী সামনে আসতেছে সেটা হচ্ছে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতের ইবাদতের মাস কিসের মাস ইবাদতের মাস এবং ইবাদতের রাত শাবান সবে বরাত আমরা বলি তাই না সবে বরাত সব মানে বরাত সব মানে কি রাত এটা একটা ফার্সি শব্দ সব মানে রাত আর বরাত অর্থ হলো মুক্তি বরাত অর্থ কি মুক্তি এই মুক্তির রজনী আপনি আমি যখন আল্লাহ তাআলার কাছে এর আন্তরিকতে চাবো গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে রোনাজারি করব
হাদিস শরীফের মধ্যে আছে যখন শাবান মাসের 14 তারিখ আসে ওই দিনে রাতে 14 তারিখ দিবাগত রাতে নাযালা আল্লাহ তাআলা নাজিল হয় ফিস সামাই মিনাল দুনিয়ার প্রথম আসমান অর্থাৎ আমরা যে আসমান দেখি এই আসমানের আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং নেমে আসে কোন মাসে এই রজনীটা আসছে সেটা হলো আজকে রজনী যেটাকে বলি আমরা সবে বরাতে রাত জাগরণ হবে এই রাতে যে আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে নেমে আসে বলেন আনা মুস্তাগফিরিন কে আছো তোমরা ক্ষমা প্রার্থী কে আছো তোমরা আল্লাহ তাআলার কাছে আমার কাছে মাফ চাও ফাগফির লাহু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বান্দাকে নাম ধরে ডাকবে ও আব্দুর রহমান ও আব্দুল্লাহ তোমরা আমার কাছে গুনাহ মাফ চাও তোমার যা বিষয় আছে তুমি আমার কাছে তুলে ধরো আমার কাছে যাও আমি আল্লাহ তাআলা স্বয়ং সঙ্গে সঙ্গে তা মাফ করে দেব সুবহানাল্লাহ और खरीदे ने कुछ तैयार है झूठा मांगे उससे तो बेजार है कभी বলছে যে আল্লাহ তাআলা সবসময় দেওয়ার জন্য প্রস্তুত যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না আল্লাহ তাআলা তার উপর রাগ করে আমরা কি চাই যে আল্লাহ আমার উপর রাগ করুক কেউ আমরা চাই না আমাদের চাওয়া হলো আল্লাহ তাআলা যেন আমরা হয়ে যায় আমি যেন আল্লাহ হয়ে যায় এটাই আমাদের আশা ঠিক কি না আল্লাহ তাআলা ডেকে বলবেন আনা মুস্তাগফিরিন কি আপনি অভাবগ্রস্ত রয়েছো রিজিকের অভাব আছে অর্থের অভাব আছে আমার কাছে চাও ফারজুকাহু আমি তাকে রিজিক দান করব সুবহানাল্লাহ কোন ব্যক্তি আসলে মামলা মোকদ্দমায় লিপ্ত তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তাআলা তোমাকে মামলা থেকে মুক্তির ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলবেন আর কেউ আছে বিভিন্ন বিপদগ্রস্ত রয়েছে অসুস্থ রয়েছে আমরা তো অসুস্থর কারণে আল্লাহ তাআলার কাছে চাই না দৌড়ে আগে ডাক্তারের কাছে আগে এমবিবিএস ডাক্তারের কাছে হামুরাইটের ডাক্তারের কাছে তাজরি না হচ্ছে রংপুর যাচ্ছে জয়পুর যাচ্ছে কিন্তু আল্লাহ তাআলা হাকিম ডাক্তারের ডাক্তার সে আল্লাহর কাছে কোনো সময় হাত তুলে বলি না আল্লাহ আমাকে মাফ করে দাও আমাকে রোগ মুক্ত করে দাও আমাকে শিফা দান করো আমাকে তুমি রোগ থেকে মুক্তি দাও এটা কোনো সময় বলি না আগে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা যে মাধ্যম দিয়েছেন সেটার জন্য ডাক্তারের কাছে যেতে হবে তারপরে যাব কার কাছে আগে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন আজকে রাতে সন্ধ্যা যখনই ঘনিয়ে আসবে মাগরিবের পর থেকে আল্লাহ তাআলা বান্দাকে ডাকবেন প্রত্যেকটা বিষয় ধরে ধরে ডাকবেন আর বলবেন তোমরা কে কি আছো কি চাও তোমরা যা চাইবা অসুস্থ আছো আমার কাছে চাও বিভিন্ন বিপদগ্রস্ত আছো পেরেশানিতে আছো টেনশনে আছো অভাবের কারণে বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করাতে পারতেছেন না অভাবের কারণে বাচ্চা আজকে বেতন দিতে পারতাছি না কার কাছে যাবো আগে কার কাছে যাবো আল্লাহর কাছে যাবো আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আমরা চাইতে পারবো না ইনশাআল্লাহ আজকে রাতে ইনশাআল্লাহ সবাই পবিত্র কোরআন তেলাওয়াত করবেন 2 রাকাত করে নামাজ পড়বেন আল্লাহ তাআলার কাছে কান্না করবেন আল্লাহ আমার সন্তানকে হাফেজে কোরআন বানাও আল্লাহ আমার সন্তানকে আলেমে দ্বীন বানাও আল্লাহ আমার সন্তানকে সুসন্তান হিসেবে কবুল করে নাও আল্লাহ তাআলার কাছে বলবেন আর আল্লাহ তাআলা আপনার আমার দোয়া কবুল করবে আপনার আমার সন্তান কামিয়াব হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন